Hello students, I am Kollan Palit, lecturer in Electrical Engineering Department of Baruipur Government Polytechnic. Today our topic is block diagram and working of nuclear power station. Here is the block diagram, the layout of the schematic diagram of nuclear power plant. এই ছবিটা আমাদের অনেকটাই পরিচিত, আশা করি তোমরা খেয়াল করতে পারবে যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা স্টিম পাওয়ার প্ল্যান্টের ব্লক ডায়াগ্রাম অনেকটাই এরকমই, কিন্তু একটা ছোট ডিফারেন্স আছে, সেটা মূলত এই লেফট হ্যান্ড সাইডে। কি না, আমরা দেখেছিলাম যে থার্মাল পাওয়ার প্ল্যান্টে মূলত এখানে কোল হ্যান্ডলিং প্ল্যান্ট থাকে, সেখান থেকে কয়লা বয়লারে আসে। এখানে বয়লার নেই, এখানে তার বদলে কি আছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, যেখানে নিউক্লিয়ার রিঅ্যাকশন করে হিট এনার্জি তৈরি করা হয়, যা হিট এক্সচেঞ্জারে বয়ে নিয়ে যাওয়া হয়। এই হিটটাকে নিয়ে যাওয়া হয়, কে নিয়ে যায় না, সেটা নিয়ে যায় হচ্ছে এই হট মেটাল বা কুলেন্ট মেটেরিয়াল বলতে আমরা যা বলি সেটা। তো হিট এক্সচেঞ্জারে জল থাকে, এই জলটা ওই হিট নিয়ে স্টিমে কনভার্টেড হয়। সেই স্টিম চলে যাচ্ছে কোথায় না, টারবাইনে। সেটাকে কন্ট্রোল করার জন্য একটা স্টিম ভালভ থাকে। টারবাইনে যাওয়ার পরে যখন হাই প্রেশার হাই টেম্পারেচারে স্টিম সেখানে এক্সপ্যান্ড করে, ফলে তার ইন্টারনাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি ডেভেলপ করে। এই টারবাইন কাপল করা আছে অল্টারনেটারে, ফলত অল্টারনেটার ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করে। আবার এই এক্সস্টেড যে স্টিম সেটা চলে যায় কিন্তু কনডেন্সারে, সেখানে গিয়ে স্টিমটা জলে কনভার্টেড হয় এবং তা আবার ব্যাক করে চলে যায় হিট এক্সচেঞ্জারে, ফলে জলটার একটা রিসাইকেল এখানে চলতে থাকে। কি কি ইকুইপমেন্ট মূলত ব্যবহৃত হচ্ছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, হিট এক্সচেঞ্জার, দিস ইজ দ্য নিউক্লিয়ার রিঅ্যাক্টর, এইটা হলো হিট এক্সচেঞ্জার। তাছাড়া রয়েছে টারবাইন, তারপরে আসছে আমাদের অল্টারনেটার, এছাড়া রয়েছে এক্সাইটার। আমরা জানি যে অল্টারনেটারের একটা ফিল্ডে ডিসি সাপ্লাই দিতে হয়, ফলত একটা এক্সাইটার লাগে। নর্মালি সেটা একটা লো ভোল্টেজ ডিসি জেনারেটর হয়ে থাকে। এছাড়া রয়েছে কি না, কনডেন্সার, যেখানে স্টিমটা জলে কনভার্টেড হচ্ছে। এছাড়া কনডেন্সারে এই ঠান্ডা জল পাঠানোর জন্য আমাদের কুলিং টাওয়ার লাগে, এটাকে জলটাকে রিসাইকেল করে আমাদের আবার এক্সচেঞ্জারে পাঠাতে হচ্ছে, হিট এক্সচেঞ্জারে। তার জন্য একটা পাম্প লাগে, ফিড ওয়াটার পাম্প। ইলেকট্রিসিটি যেটা তৈরি হচ্ছে অল্টারনেটারে, সেটাকে আমরা ট্রান্সফরমার দিয়ে, স্টেশন ট্রান্সফরমার বলি আমরা, সেটাকে দিয়ে স্টেপ আপ করা হচ্ছে। সেটা সার্কিট ব্রেকারে চলে যাচ্ছে, আইসোলেটর হয়ে সেটা গিয়ে চলে যাচ্ছে সরাসরি বাসবারে। তো এই সমস্ত ইকুইপমেন্ট আমাদের ব্যবহৃত হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। বেসিক আইডিয়াটা এর আগেও আমরা আলোচনা করেছি, আবার যদি একটু ইন শর্ট ডিসকাস করতে চাই, তাহলে বলা যায় যে একটা হিউজ অ্যামাউন্ট অফ হিট কিন্তু তৈরি হয় এই নিউক্লিয়ার ফিশন রিয়াকশনের মাধ্যমে। কোথায় না, এই নিউক্লিয়ার রিয়াক্টারে। নিউক্লিয়ার রিয়াক্টারে যখন এই ফিশন রিয়াকশন থেকে হিট এনার্জি তৈরি হচ্ছে, সেই হিটটা কিন্তু পাম্পিং আউট করে নিয়ে যাচ্ছে বাইরে। এটা কে নিয়ে যাচ্ছে না, তাকে আমরা বলি কুলেন্ট মেটেরিয়াল, হিট পাম্পিং ফ্লুইডও বলা যেতে পারে। বিভিন্ন রকমের মেটেরিয়াল সেটা হতে পারে, আমরা পরবর্তী মডিউলে আলোচনা করব যে কী কী জিনিস কুলেন্ট মেটেরিয়াল হিসেবে ব্যবহার হয়। তো এই মেটেরিয়ালটা যখন হিট এক্সচেঞ্জারে নিয়ে যাচ্ছে হিটটা, সেখানে দুটো জিনিস থাকতে পারে, আইদার হচ্ছে যে একটা ফুয়েল গ্যাস, অর্থাৎ ন্যাচারাল গ্যাস বা এই জাতীয় ফুয়েল গ্যাস, অথবা অধিকাংশ ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে জল। তো এই জলটা স্টিমে কনভার্টেড হবে, অথবা গ্যাস যেটা সেটা হচ্ছে হিটেড হবে। তো এই গ্যাস অথবা স্টিম, হাই প্রেশার হাই টেম্পারেচারের স্টিম, সেটা যাবে কোথায় না, টারবাইনে। টারবাইনে গেলে তখন কি হবে না, সেখানে এই হিট এনার্জিটা, ইন্টারনাল এনার্জি যেটা গ্যাসের বা স্টিমের, সেটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্টেড হবে। অর্থাৎ সেখানে গ্যাস যদি হয় আমরা গ্যাস টারবাইন ইউজ করব, আর যদি স্টিম থেকে থাকে তাহলে স্টিম টারবাইন ইউজ করব। এখন এই মেকানিক্যাল এনার্জিটা যাবে কোথায়, সেটা চলে যাবে অল্টারনেটারে, যেহেতু টারবাইন কাপেলড করা রয়েছে কার সঙ্গে না, অল্টারনেটারের সঙ্গে। ফলে অল্টারনেটার এই মেকানিক্যাল এনার্জি থেকে ফাইনালি ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করবে। একটা কথা মনে রাখা দরকার যে এই যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, কন্ট্রোল সার্কিট এটসেট্রা, এখানে কিন্তু কোনো না কোনোভাবে রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন সেটা বাইরে বেরিয়ে আসতে পারে, সেটা কিন্তু হতে দেওয়া যাবে না। সেই জন্য দ্য রিঅ্যাক্টর, কুলিং সার্কিট, এগুলোকে কিন্তু খুব প্রপারলি সিলডেড হতে হবে, প্রপারলি সিল্ডিং করতে হবে টু এলিমিনেট দ্য রেডিয়েশন হ্যাজার্ডস অর রিস্ক। এখন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহৃত হচ্ছে, তার মধ্যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো সাধারণভাবে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে সাবজেক্ট, মেশিন বা আমাদের ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, সেই সব জায়গায় আমরা সার্কিট ব্রেকার, আইসোলেটার বা মেশিনে অল্টারনেটার, ট্রান্সফরমার, এক্সাইটার এসব নিয়ে আলোচনা করব। এখানে আমরা সেই আলোচনার স্কোপ খুব একটা নেই, প্রয়োজনও নেই। অন্যদিকে তাহলে যে মেন ইকুইপমেন্টগুলো এখানে রয়েছে সেগুলো হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, টারবাইন, কনডেন্সার, এগুলো।
তার মধ্যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, এটাকে আমরা অনেক ডিটেলসে আলোচনা করব, সেটা এই মডিউলে না করে আমরা পরবর্তী মডিউলে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, তার বিভিন্ন কম্পোনেন্ট, সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। এখানে ইন শর্ট আমরা দুটো কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব, দুটো ইকুইপমেন্ট নিয়ে আলোচনা করব, তারা হলো টারবাইন এবং কনডেন্সার। কিন্তু এই আলোচনাটা অনেকটাই থার্মাল পাওয়ার প্ল্যান্টেও আমরা অলরেডি নিশ্চয়ই পড়েছি, কারণ থার্মাল পাওয়ার প্ল্যান্টেও এই টারবাইন এবং কনডেন্সার ব্যবহার হয় এবং ফাংশনটা মোটামুটিভাবে একই। টারবাইনের কাজ কি? টারবাইনের কাজ হলো হিট এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করা। এখন টারবাইন প্রধানত দুটো ক্লাসের হয়, একটা হচ্ছে রিয়াকশন টাইপ আর একটা হচ্ছে ইম্পালস টাইপ। কিন্তু সাধারণত থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা বড় বড় যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেখানে যে টারবাইন ইউজ হয় সেটা কিন্তু মাল্টি স্টেজ টারবাইন বা ক্যাসকেডেড টারবাইন, অর্থাৎ অনেকগুলো স্টেজে সেখানে স্টিমটা এক্সপ্যান্ড করতে থাকে। তো এই মাল্টি স্টেজ টারবাইনে কিন্তু দেখা যাবে যে সব রকমের মানে ইম্পালস এবং রিয়াকশন দুরকম টারবাইনই কিন্তু একসঙ্গে কম্বাইন করে ব্যবহার করা হয়। তো টারবাইনকে আর একটা দিক থেকেও ভাগ করা যায়, সেটা হচ্ছে স্টিম ফ্লোটা কোন ডিরেকশনে হচ্ছে তার উপর। দুটো নাম হয় মূলত, দুটো মেন ক্লাস হচ্ছে যে অ্যাক্সিয়াল ফ্লো আর একটা হচ্ছে রেডিয়াল ফ্লো। অর্থাৎ একদম অ্যাক্সিস বরাবর যদি মুভমেন্ট করে তাহলে সেটা অ্যাক্সিয়াল ফ্লো, আর যদি তার পেরিফেরি দিয়ে মোশনটা হয় তাহলে সেটা হচ্ছে রেডিয়াল ফ্লো। তবে সাধারণত স্টিম টারবাইন যেগুলো ব্যবহার হয় পাওয়ার প্ল্যান্টে সেগুলো মোস্টলি হচ্ছে অ্যাক্সিয়াল ফ্লো টাইপ। নেক্সট হচ্ছে কনডেন্সার। কনডেন্সারের কাজ মূলত হচ্ছে কি না, এই যে স্টিম যেটা বেরিয়ে আসছে টারবাইন থেকে, তার এনার্জিটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্টেড হয়ে গেছে, অর্থাৎ তার ভেতরে আর এনার্জি কন্টেন্ট খুব বেশি নেই, সেই যে এক্সস্টেড স্টিম সেটাকে জলে কনভার্ট করা। কিন্তু এর দুটো খুব ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্স রয়েছে। কি কি না, এক হচ্ছে এই যে জলে কনভার্ট করছে এর ফলে ওখানে প্রেশারটা কিন্তু ফল করছে, এবং আমরা জানি যারা থার্মোডাইনামিক সাইকেল নিশ্চয়ই আমরা পড়েছি অন্য সাবজেক্টে, যে সেখানে আমরা দেখেছি যে পিভি ডায়াগ্রাম আমাদের মনে থাকা উচিত, যে এই যে প্রেশারটা ফল করছে স্টিমের, সেটা কিন্তু একটা বড় কারণ যে তার ইন্টারনাল এনার্জিটা ওখানে মেকানিক্যাল এনার্জিতে কনভার্টেড হচ্ছে। অর্থাৎ এই যে স্টিমটা জলে কনভার্টেড হওয়া, তার কারণেই কিন্তু এই প্রেশারটা ফল করছে এবং ইন্টারনাল এনার্জিটা টারবাইনের ওপর সেটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্টেড হচ্ছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই যে স্টিমটাকে জলে কনভার্ট করার ফলে সেই জলটাকে আমি আবার রিইউজ করতে পারছি অ্যাজ ফিড ওয়াটার, তো হিট এক্সচেঞ্জারে। ঠিক যেভাবে থার্মাল পাওয়ার প্ল্যান্টে আমরা ওই জলটাকেই বয়লারে ইউজ করতাম, বয়লারে পাঠাতাম। তো এটা অর্থাৎ এই যে ওয়াটারটাকে আমরা কিন্তু রিসাইকেল করছি। সো দিস আর দ্য টু ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্স অফ দ্য কনডেন্সার। এখন কনডেন্সারে এই যে স্টিমটা জলে কনভার্টেড হচ্ছে, তার জন্য কিন্তু আমাকে ওখানে একটা ঠান্ডা জল পাঠাতে হয়। এই ঠান্ডা জলটা মূলত জলটাকে ঠান্ডা করে দেয় কি না, কুলিং টাওয়ার। কুলিং টাওয়ারের কাজই তাই। যদিও এটা মনে রাখতে হবে যে আমরা জলটাকে কিন্তু এই জলটাও, অর্থাৎ এই যে কুলিং ওয়াটার, সেটাও কিন্তু রিসাইকেল করা হচ্ছে। অর্থাৎ কনডেন্সারে জলটা গরম হয়ে যাচ্ছে, কারণ ওই যে কনডেন্সারে যে ঠান্ডা জল আমি পাঠাচ্ছি সেই জলটা স্টিমের হিটটা নিজে নিয়ে নিচ্ছে, ফলে সেই গরম জল হয়ে যাচ্ছে এবং সে ব্যাক করে আসছে। আমরা যদি একটু ব্যাক করে যাই আমাদের আগের স্লাইডে, তাহলে খেয়াল করব যে কনডেন্সার থেকে এই জলটা সেটা কিন্তু আবার ব্যাক করে আসছে কুলিং টাওয়ারে। কুলিং টাওয়ারে এসে সেই জলটাকে আবার ঠান্ডা করে দেওয়া হচ্ছে, সে আবার চলে যাচ্ছে কনডেন্সারে। এই জলটা কিন্তু রিসাইকেল হয়ে চলেছে। কিন্তু এটা হতে গিয়ে মনে রাখতে হবে কিছু পাইপলাইন লস হয়, ফলত এটাকে কম্পেনসেট করার জন্য আমাকে একটা ওয়াটার সোর্স, নর্মালি রিভার পাশে থাকে, সেখান থেকে জল কিন্তু আমাকে নিতে হয়। আর এছাড়া এই কুলিং টাওয়ার, ফিড ওয়াটার পাম্প, এগুলোর ফাংশন আর কি মোটামুটিভাবে থার্মাল পাওয়ার প্ল্যান্টে আমরা পড়ে এসেছি, যা ওখানে ছিল এখানেও অলমোস্ট সেম। These are some references which have been used here. Thank you.